নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এই যে হাতের তালুর ঠিক মিডিল অংশটা, এই মিডিল পোর্শনটা হচ্ছে রাহুর ক্ষেত্র এবং এই পোর্শনটাও কিন্তু রাহুর ক্ষেত্র। তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই রাহুর ক্ষেত্রে এই ধরনের স্কোয়ার সাইন অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে যে কোনো রেখার অ্যাঙ্গেলে, ঠিক আছে, এবং এই চতুর্ভুজ চিহ্নে অন্য কোনো রেখা দ্বারা যেন কোনো কাটা না থাকে, এই স্কোয়ার সাইনটা একদম কমপ্লিটলি যেন একটা চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে, এর মধ্যে কোনো আড়াআড়ি রেখা যেন না থাকে, ঠিক আছে, তাহলে এই সব জাতক জাতিকারা এরা ফিউচার লাইফে ভবিষ্যতে এদের লাইফে একটা সাকসেস, একটা স্টেবিলিটি এই সব জাতক জাতিকারা পাবে, কিন্তু তাদের প্রচেষ্টা এবং কর্মের মাধ্যমে। দেখুন, কর্ম না করলে কিন্তু জীবনে লাইফে কিচ্ছু হয় না। হাতের ভাগ্যরেখা মানে কি? আপনার হাতের ভাগ্যরেখা আপনার জীবনের সুন্দর একটা পথ, রাস্তা তৈরি করে দেয়, ঠিক আছে, এই ভাগ্যরেখাগুলো। কিন্তু আমরা যদি সঠিক কর্ম করি তাহলে সেই কর্মটা হচ্ছে আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যাওয়া। তা এই হাতের শুভ রেখা হচ্ছে আমাদের লাইফের জীবনে এগিয়ে যাওয়ার হচ্ছে পথ বা রাস্তা। আর আমরা যদি সেই ভালো কর্মটা করতে পারি, আমাদের মধ্যে যদি সেই ধৈর্য, আমাদের মধ্যে প্রচেষ্টা, সংকল্প, কনফিডেন্সটা যদি থাকে, আমাদের মধ্যে যদি ভক্তি, স্বচ্ছতা থাকে, তাহলে মানুষ সেই সাকসেসের দিকে এগিয়ে যেতে পারে। আমার হাতের ভাগ্যরেখা ভালো আছে, কিন্তু আমি যদি ঘরে বসে ঘুমাই, ঠিক আছে, যদি কর্ম না করি, চেষ্টা না করি, তাহলে ভাগ্য কি হবে? হাতের রেখা কিচ্ছু হবে না। হাতের রেখা ভালো থাকতে হবে এবং তার পাশাপাশি আমাদের প্রচেষ্টা করতে হবে। তা এই ধরনের যদি স্কোয়ার সাইন থেকে থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা যদি প্রচেষ্টা করে, তাহলে এরা জীবনে কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবে। এরা লাইফে একটা সুন্দর একটা স্টেবিলিটি পাবে, হ্যাঁ, লাইফে একটা সুন্দর ভালো কেরিয়ার এরা তৈরি করতে পারবে। এরা জীবনে নাম যশ খ্যাতি অবশ্যই অর্জন করবে। মোটামুটি দেখা যায় যে 30 থেকে 35-এর পরে এই সব জাতক জাতিকারা খুব সাকসেস লাইফে পেয়ে থাকে। নমস্কার, জয় মাতারা।